বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আন ইয়াকুনু উলাইকা মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের তাঁর ইবাদত বন্দেগীর নির্দেশ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর জমিনের প্রত্যেকটি স্থানকে ইবাদতের স্থান, সালাতের স্থান বলে ঘোষণা করেছেন। তবে বিশেষভাবে আল্লাহ পাকের মসজিদ, আল্লাহ পাকের ঘর, এই আল্লাহ পাকের মসজিদের নির্মাণ করা, মসজিদের খেদমত করা, মসজিদ আবাদ করা, এটা হচ্ছে মুমিনদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আদেশ কোরআনে কারিমে প্রদান করেছেন এবং যারা মসজিদের খেদমত করে, মসজিদ আবাদ করে, তাদের প্রশংসা করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হিজরতের পরে প্রথম কাজ করেছেন মসজিদ নির্মাণের। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যে হিজরতের পরে যেখানে অবস্থান করেছেন সেখানে একটি করে প্রথম মসজিদ তৈরি করেছেন, যাতে করে ইসলামের সর্বপ্রথম ইবাদত 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে জামাত সহকারে কায়েম করা সম্ভব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রশংসা করেছেন যেসব মুমিনরা মসজিদ আবাদ করে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয় মসজিদ আবাদ করে ওই সব লোকেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালে বিশ্বাসী। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী, ওরাই মসজিদ আবাদ করে। মসজিদ আবাদ করা হচ্ছে দুই রকমের। এক রকম মসজিদ আবাদ করা হচ্ছে বাহ্যিক মসজিদ আবাদ করা, অর্থাৎ মসজিদ নির্মাণ করা, মসজিদের জন্য জায়গার ব্যবস্থা করা, নিজে জায়গা ওয়াকফ করা, দান করা, অথবা জায়গা ক্রয় করে মসজিদ নির্মাণের ব্যবস্থা করা, মসজিদ নির্মাণের কাজে অংশ নেওয়া, একাই করা, অথবা মসজিদ যদি একা সম্ভব না হয় তাহলে মুসলিম ভাইদের সাহায্য সহযোগিতা নিয়ে মসজিদ নির্মাণ করা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায়। এ হচ্ছে বাহ্যিক মসজিদ আবাদ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন যারা মসজিদ নির্মাণ করে। আর মসজিদ নির্মাণের আরেকটি অর্থ হচ্ছে আভ্যন্তরীণভাবে মসজিদ আবাদ করা, তা হচ্ছে মসজিদে ইবাদত বন্দেগীর মাধ্যমে মসজিদ আবাদ করা। আর এটাই হচ্ছে আসল আবাদ করা মসজিদ। মসজিদের ঘর যদি তৈরি থাকে আর মসজিদে মুসল্লি না থাকে গ্রামের, অথবা অধিকাংশই বেনামাজি, যেমন আজকালকার মুসলিম সমাজের অবস্থা। মসজিদ তো পাড়ায় পাড়ায় আছে, গ্রামে শহরে আছে, কিন্তু মসজিদের মুসল্লি নাই। কিয়ামতের লক্ষণ, কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন মসজিদ খুব সাজানো হবে, খুব চাকচিক্য হবে, মসজিদে খরচ করা হবে, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। মসজিদ আসল নির্মাণ হচ্ছে মসজিদ আবাদ করা তাঁর ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ পাকের মসজিদ তারাই আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা আল্লাহ পাকের একত্বে বিশ্বাসী, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রভুত্বে বিশ্বাসী, যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে বিশ্বাসী,
তাদের ইবাদত বন্দেগীর প্রথম ইবাদত তাওহীদের পরে হচ্ছে নামাজ সালাত। সুতরাং সালাত আদায় করতে হলে মসজিদ লাগবে। বিনা জামাতে একা একা নামাজ পড়া কোনো মুসলিমের জন্য, পুরুষ ব্যক্তির জন্য জায়েজ নয়। আর সুতরাং মসজিদ তারা নির্মাণ করবে, মসজিদ আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান রাখে, আল্লাহ পাকের ইবাদতে যারা বিশ্বাসী, যে আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে। আর যারা পরকালে বিশ্বাসী, তাদের ইয়াকিন রয়েছে যে পরকালে প্রথম জবাবদিহি করতে হবে মুসলিমকে তাদের নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে। প্রথম জিজ্ঞাসা হবে নামাজ সম্পর্কে। নামাজে যদি পাশ করি তাহলে বাকি আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। আর যদি নামাজেই ফেল হয়ে যায়, 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়া মুসল্লি, জুমা পড়া মুসল্লি মুসলমান জাতিতে, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়ে না, তাহলে বাকি হিসাবের প্রয়োজন করে না, ফেল। সুতরাং যারা আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তারাই মসজিদ আবাদ করবে, তারাই মসজিদ নির্মাণ করবে, তারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারা জামাত সহকারে নামাজ পড়বে, তারা মসজিদের হক আদায় করবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে পরকালে বিশ্বাসী যখন, আল্লাহ বিশ্বাসী যখন, তাহলে ওয়াকামাস সালাত, তারা নামাজও কায়েম করে। যদি তারা সালাত কায়েমকারী হয় তাহলে মসজিদ আবাদ করবে। আর যদি নামাজ কায়েমকারী না হয় তাহলে তারা মসজিদ নির্মাণ করে না, আসলে মসজিদ আবাদ করে না। যারা বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তারা যদি মসজিদ নির্মাণে অংশ নেই, ওই লোক দেখানো নেই, সবাই দান করছে আমিও দান করি, সবাই মসজিদ তৈরি করেছে আমিও তৈরি করি, হ্যাঁ, গ্রামের 10 জন করছে আমিও করি, সুনাম হবে, লোকজন বলবে অমুকদের গ্রামে মসজিদ আছে, ভালো একটা মসজিদ আছে, এর বেশি আর কোনো নিয়ত নেই। আর এই রকমের উদ্দেশ্যের ওপর কোনো ফল পাবে না। আল্লাহ পাক তা ইরশাদ করেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে তারাই মসজিদ আবাদকারী। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, এবং মুসলিম সমাজের অভাবীদের সমস্যা সমাধানের জন্য, দারিদ্র মোচনের জন্য তারা যাকাত দিয়ে থাকে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, একমাত্র আল্লাহকে ভয় করে। সেই জন্য আল্লাহ পাকের ইবাদতের জন্য তারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে। ফাআসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই তো হেদায়েত প্রাপ্ত। যারা মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদ আবাদ করে এবং মসজিদে নামাজ আদায় করে, এরাই তো হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই মসজিদ, যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মদিনায় হিজরত করে মদিনায় ঢুকেছেন, কোবায় পৌঁছেছেন, কোবা একটি এলাকার নাম, ওখানে যখন পৌঁছেছেন প্রথম কাজ তার ছিল মসজিদ নির্মাণ করা। মসজিদে কোবা নির্মাণ করেছেন, যে মসজিদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, সেই মসজিদ, যেই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহ ভীরুতার ওপর, আল্লাহর ভয়ে, আল্লাহ পাকের তাকওয়া অর্জনের উদ্দেশ্যে সেই মসজিদ নির্মাণ করা হয়েছে। উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, প্রথম দিন থেকে, প্রথম যে মসজিদ তৈরি হয়েছে ইসলামের মসজিদ, মসজিদে কোবা, সেই মসজিদকে আল্লাহ পাক বলছেন তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীরুতার ভিত্তিতে এর ভিত্তি স্থাপন করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই মসজিদ মোবারক হাতে তৈরি করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তারপরে সেখানে সালাত আদায় করেছেন। তারপর সেখান থেকে যখন এগিয়ে আসলেন, জুমার দিন ছিল, আজকের মতো জুমার দিন ছিল, সকালবেলা আস্তে আস্তে জুমার টাইম হয়ে গেল। এখনো মসজিদ নববী, যেখানে বর্তমানে আসল মদিনা, সেখানে পৌঁছতে পারেননি, তার 1-1.5 কিলোমিটার এখনো বাকি। সেখানে আসতে যখন জুমার নামাজের সময় হয়ে গেল, সাহাবায়ে কেরামরা সাথে আছেন, মুহাজিরিনরা সাথে আছেন, তাদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করলেন। সেখানে মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটির নাম এখনো মসজিদুল জুমা। কোবা মসজিদ থেকে পায়ে হেঁটে যদি মসজিদ নববীর দিকে আসেন তো রাস্তায় একটি মসজিদ পড়ে, যে মসজিদটির নাম হচ্ছে মসজিদুল জুমা, যেখানে প্রথম জুমা কায়েম হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর আগে। তারপরে যখন মদিনায় গন্তব্যস্থানে হিজরত করে পৌঁছিলেন, যেখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রি বসে গেল, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি খরিদ করে, এতিমদের জমি,
তারা ফ্রি ওয়াকফ করতে চেয়েছিল, দান করতে চেয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামিনুনি বিহায়াতিকুম, সহিহ বুখারী হাদিস রয়েছে, তোমাদের এই বাগান তোমরা মূল্য নিয়ে আমাকে দিয়ে দাও, বিক্রি করো, আমরা এখানে মসজিদ তৈরি করব। সেই ইয়াতিম যুবকরা বলেছিল লা নাতলুবু সামানাহু ইল্লা মিন আল্লাহ, এর মূল্য একমাত্র আল্লাহর কাছে চাই, আপনার কাছে পয়সা নেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ সুবিধা গ্রহণ করেননি। যেমন আজকালকার এক শ্রেণীর লোকেরা রয়েছে, যেখানে পয়সা ওখানে লাগিয়ে দিবে আপনার উপর কাফফারা, নামাজের কাফফারা লাগিয়ে দিবে, যদিও কোরআনেও নেই, হাদিসের ইসলাম নেই, কারণ ইনকাম সোর্স, পয়সা ইনকাম হবে কিছু। কেউ মরলো 10 দিন 20 দিন নামাজ পড়েনি, এত টাকা কাফফারা হয়ে গেল। আর কত রকমের যে কি ইনকাম সোর্স আছে। হ্যাঁ, কোরআন পড়ে বকশানো, নিজের আমল যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক না থাকে, শিরক মুক্ত না থাকে, তাহলে কোরআন সারা জিন্দগি কোরআন পড়লেও গুনাহ মাফ হবে না। কোরআন পড়ে বক্সে দেওয়ার এক পেট ব্যবসা, পয়সার ব্যবসা, শুধু সুবিধা। কোথায় পয়সা আছে, এই পয়সার রাস্তা খোঁজা। মাজার নিয়ে বসে থাকা, গদ্দি নসীন হয়ে পীর মুরিদের ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, যেখানে পয়সা সেখানে ব্যবসা শুরু। এ হচ্ছে আজকালকার মুসলিম সমাজের ধর্মগুরুদের অবস্থা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফ্রি দেওয়া হয়েছে, জমি পেশ করা হয়েছে, আমরা 1 পয়সা নেব না, ইয়া রাসূলুল্লাহ মসজিদ নির্মাণ করুন আমাদের জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিনা পয়সাতে তোমাদের জমি নেওয়া হবে না। অথচ খালি হাতে হিজরত করে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম খালি হাতে হিজরত করে এসেছেন, তারপর না পয়সার ব্যবস্থা করি, পয়সা দিয়ে তোমাদের জমি নিয়ে আমরা মসজিদ নির্মাণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করলেন, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে নিজে এই মসজিদ নির্মাণের কাজে অংশ নিয়েছেন। সুতরাং যতই বড় ব্যক্তিত্ব হন না কেন, মসজিদের খেদমত করা কোনো আয়েবের কাজ, কোনো দোষের কাজ নয়। মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদ পরিষ্কার করা, মসজিদে সুগন্ধি দেওয়া, মসজিদের যে কোনো রকমের খেদমত হোক না কেন, মেনটেন্যান্স করা, এগুলি কোনো দোষের কথা, আইবের কথা নয়, বরং সম্মানের কথা, ইজ্জতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করেছেন। যেই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1000 ওয়াক্তের ফজিলত পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। এই মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ নিজ হাতে তৈরি করেছেন। তো মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, সাহাবায়ে কেরামরা তৈরি করেছেন, এবং মসজিদ তৈরি করা, মসজিদের খেদমত করা, মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করা বড়ই নেকির কাজ। কারণ মসজিদ হচ্ছে মুসলিমদের আসল কেন্দ্রস্থল। সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম এবং স্বর্ণযুগের মানুষরা সমস্ত কাজ, তাদের দিন দুনিয়ার কাজের সিদ্ধান্ত হতো মসজিদ থেকে। আজকে যদিও দিন আর দুনিয়াকে পৃথক করে দেওয়া হয়েছে, যেটা এক ধরনের সেকুলার ইজম, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম আলাদা আর দুনিয়া আলাদা, ধর্ম শুধু এখানে ভরা থাকবে আর দুনিয়া যা ইচ্ছা তাই করে, যে কাফের বিজাতিরা আমাদেরকে এটা শিখিয়েছে। দুনিয়ার শিক্ষা আলাদা আর দিনের শিক্ষা আলাদা। দিনের শিক্ষা শুধু মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় পড়ো, দুনিয়ার কিছুই জানবে না তোমরা। আর দুনিয়া শিখো, দিন কিছুই জানবে না তোমরা, নাস্তিক আর বেদিন তৈরি হও কলেজ ইউনিভার্সিটি পড়ে। এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে যে অবতাগে ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ পাক যা তোমাকে দান করেছে তা দিয়ে তোমার উদ্দেশ্য করো পরকালকে, আখিরাতকে। অর্থাৎ 1 নম্বরে আখিরাত, পরকালকে রাখো, দিনকে রাখো, ইসলামকে রাখো, ইসলামের আকীদা, ইবাদত, বিধি বিধানকে রাখো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এবং দুনিয়াতে যে তোমার অংশ আছে তাও তুমি উপেক্ষা করিও না, ভুলে যেও না। দুনিয়াও সাথে রাখো, কিন্তু 2 নম্বরে রাখো। দিন দুনিয়া দুটোকে একসাথে নিয়ে প্রত্যেক ব্যক্তি চলবে, এইটাই হচ্ছে ইসলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ থেকে যেমন দিনের কাজ হয়েছে তেমন দুনিয়ার কাজ হয়েছে। ইবাদত বন্দেগী, খালিস ইবাদত বন্দেগী যেমন হয়েছে, নামাজ, যে জন্য আসল মসজিদ তৈরি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফি বুয়ুতিন আযানাল্লাহু আন তুরফা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘরগুলি সম্পর্কে, অর্থাৎ মসজিদ সম্পর্কে বলছেন আযানাল্লাহু আন তুরফা। আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন যে এই ঘরকে নির্মাণ করা হবে, সাজানো হবে,
ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, এবং তার নাম এখানে স্মরণ করা হবে, আল্লাহ পাকের জিকির আজকার করা হবে। আর সবচাইতে বড় জিকির আজকার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, সালাত। ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজাল। আর এখানে সকাল বিকাল আল্লাহ পাকের তাসবিহ, পবিত্রতা ঘোষণা হবে। 5 ওয়াক্ত সালাত আদায় হতে থাকবে, সালাতের পরে সুন্নতি তাসবিহ হবে, সালাতের মধ্যে রুকু সেজদায় আল্লাহ পাকের তাসবিহ হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা হবে ইত্যাদি। কোরআনে কারীমের তিলাওয়াত হবে সকাল বিকাল। কারা করবে? রিজাল, পুরুষরা। আল্লাহ পাক রিজাল বলেছেন, বলেননি যে অনাস, মানুষরা, পুরুষরা আল্লাহ বলেছেন। এই জন্য পুরুষদের জন্য মসজিদে এসে জামাতে নামাজ পড়া ওয়াজিব, মহিলাদের উপর নাই। যদিও মহিলারা যদি যেতে চায় আর যদি সেখানে পর্দার ব্যবস্থা থাকে তাহলে মহিলাদেরকে নিষেধ করা হয়েছে। মহিলারা যদি যেতে চায় তাহলে বাধা দিতে নিষেধ করা হয়েছে, তাদেরকে যেতে দাও। লা তামনা ইমা আল্লাহ মাসাজিদ আল্লাহ বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তবে নারীদের জন্য তাদের বাড়িতে নামাজ পড়াই হচ্ছে শ্রেয়, উত্তম। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন পুরুষরা এই মসজিদে এসে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে, সালাত আদায় করবে, জামাতে নামাজ পড়বে, যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য না, তাদের কেনা বেচা, কখনো না দুনিয়ার কাজ ব্যস্ত করতে পারে, গাফেল করতে পারে এই নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত, এবং নামাজ কায়েম করা থেকে। আল্লাহ পাকের জিকির বলার পরে আর সবচেয়ে বড় জিকির হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। স্পষ্ট আরো করে দিচ্ছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইকামিস সালাত। আর তারা আল্লাহ পাককে ভয় করে, কিয়ামতকে তারা ভয় করে। বলছিলাম যে মসজিদের প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা জামাত সহকারে, যেটা শরীয়তে ওয়াজিব। যেই ব্যক্তি শরীয়তের বিনা কোনো ওজরে, এমন কোনো ব্যাধি নেই যে মসজিদে আসতে পারবে না, এমন কোনো ভয় নেই যে মসজিদে আসতে পারবে না, তারপরে ও ঘরে মহিলাদের মতো নামাজ পড়লো, তারা কাবিরা গুনাহ করলো, গুনাহগার তারা। তাদের বাড়ি ঘরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন যদি তাদের বাড়ি ঘরে মহিলারা না থাকতো, শিশুরা না থাকতো। তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছেন। মুনাফিকদের চরিত্র হচ্ছে এরা মসজিদে আসতে চায় না, এদের ভারী নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, মসজিদে আসতে তাদের কষ্ট লাগে। সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য ফরজ যে তারা জামাত সহকারে এসে নামাজ পড়বে, যে জন্য আল্লাহ পাক রব্বুল মসজিদ নির্মাণ করতে বলেছেন। তাহলে মসজিদ নির্মাণের প্রথম উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত গ্রামের প্রত্যেক মুসলিমের সাথে একে অপরের দেখা সাক্ষাৎ হবে। এতে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, শত্রুতা থাকে, হিংসা বিদ্বেষ থাকে, দূর হবে। সালাম মুসাফা হবে, খোঁজ খবর নেবে, কেউ কোনো মুসিবত রয়েছে, বিপদ আপদে রয়েছে, দোয়ার প্রয়োজন রয়েছে, দোয়া করবে, সাহায্যের প্রয়োজন রয়েছে, আর্থিক সহযোগিতা করা সম্ভব, আর্থিক সহযোগিতা করবে। আর যদি মসজিদে না আসে লোকেরা, গ্রামের লোক, এই বাড়ির লোক ওই বাড়ির খোঁজ খবরই রাখেন। যেমন শহরের অবস্থা আজকাল, মরে গেছে খবরই নেই, পাশের বাড়ির লোক অসুস্থ হয়ে পড়ে আছে সপ্তাহ ধরে, কোনো খবরই নেই, কারণ মসজিদে তারা আসে না, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে না, আর নিজের পেট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, দুনিয়া নিয়ে ব্যস্ত। সুতরাং কেউ কারো খোঁজ খবর রাখে না। পক্ষান্তরে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যদি মুসলিমরা আসে তো একে অপরের খবর রাখবে, নামাজও পড়া হইল জামাতে, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব আদায় হইল, আর মসজিদের হক আদায় করা হলো, তার সাথে সাথে মুসলিমরা একে অপরের খবর নিতে পারল, যেটাও তাদের জন্য জরুরি, যার মাধ্যমে তাদের সম্পর্ক মজবুত হবে। তাদের মধ্যে যদি সম্পর্কের দুর্বলতা থাকে সেটা কেটে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বহু উপকারিতা রেখেছেন মসজিদে 5 ওয়াক্ত আসার। মসজিদে যারা 5 ওয়াক্ত আসে এরাই আসল মসজিদ আবাদ করে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, যদি কোনো মানুষকে দেখো যে মসজিদে নিয়মিত আসে, ফজরে আসে, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে আসে, যে যেখানে থাকে। দেখা যায় যে অনেকে হয়তো 2 টাইম নিজের বাড়িতে থাকে, বাড়ির মসজিদে, পাশের মসজিদে আসে, আর 3 টাইম হয়তো ডিউটির জায়গায় থাকে, কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানে থাকে সেখানে মসজিদে গিয়ে নামাজ পড়ে। ইয়াতাদুল মাসাজিদ, নিয়মিত মসজিদে এসে নামাজ পড়ে। ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তার মুমিন মুসলিম হওয়ার সাক্ষী দাও। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে
সেই ব্যক্তির মুসলিম হওয়ার সাক্ষী দাও। তার ভিতরে কি আছে না আছে সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়নি, আর সেই সম্পর্কে তোমার মন্তব্য করার কোনো অধিকার নেই। না না, লোকটা মুনাফিক, আপনার মতের সাথে মিল নেই, আপনার দলের সাথে মিল নেই, আপনার সংগঠন করে না, এই লোকটি মুনাফিক, এই চরিত্র মুনাফিক, এই কথা বলার কোনো অধিকার নেই তোমার। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে সে মুসলিম, তার অন্তরে শিরক আছে, বিদআত আছে, আর কিছু আছে, আল্লাহ পাক তার হিসাব নেবেন। যতক্ষণ পর্যন্ত বাহ্যিক আপনি তার শিরক দেখছেন না, তার বিদআত দেখছেন না, আপনার এই অধিকার নেই না লোকটার মধ্যে শিরক আছে, লোকটার মধ্যে এই বিদআত আছে, লোকটার মধ্যে এইরকম আছে, এইটা বলার আপনার অধিকার নেই। ফাশহাদুল্লাহ বিল ঈমান, সে একজন মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে নিয়মিত, সুতরাং সে মুসলিম। তাহলে এর বিপরীতটা কি হবে? যাদেরকে মসজিদে দেখা যায় না, বছরকে বছর বাস করেন, মহল্লাতে পাড়ায় বাস করেন, কিন্তু ফজর নামাজে দেখাই যায় না। ফজর নামাজে তার বাইরে ডিউটি করে না, তো বাড়িতেই থাকে, কখনো ফজর নামাজে দেখা যায় না। তো এই হাদিসের অর্থ কি এই নয় যে ফালা তাশহাদু বিল ঈমান, মুমিন হওয়ার তার ঈমানের সাক্ষী দিও না? অবশ্যই। এই জন্য ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। মসজিদে হাজির হলে ঈমানের পরিচয় দিয়ে থাকে, আর মসজিদে হাজির না হলে তার ঈমান ইসলামের কোনো পরিচয় নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো এলাকায় গিয়েছেন, কাফেরদের এলাকায়, ফজরের আগে পৌঁছেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ে দেখুন, জীবনী পড়ে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘটনাগুলি পড়ে দেখুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতীক্ষায় থেকেছেন, ইন্তজার করেছেন, ফজর হইল, সুবহ সাদিক হইল, আজান হচ্ছে কি হচ্ছে না। এলাকায় যদি আজান হয়ে গেছে তাহলে আর সেখানে আর কোন রকমের কোনো অ্যাকশন নেননি, না এই এলাকার লোক মুসলিম, কারণ আজান হইল, এই গ্রামে এই পাড়ায় আজান হইল, সুবহ সাদেক হয়ে গেল, ফজর হয়ে গেল, ফজর টাইম চলে গেল, সূর্য উঠে গেল, আজান হইল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার উপর আক্রমণ করেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এর দ্বারা বোঝা যায় যে একজন মানুষের জান মাল সুরক্ষিত যদি মসজিদ থাকে আর নামাজ পড়ে, আজান দেয়, আজান হইল না, নামাজ পড়তেও আসলো না, তার জান মাল সুরক্ষিত নাই। আল্লাহ পাক তো এই কথাই কোরআনে কারীমে বলেছেন সূরা তাওবায়, আয়াত কি নেই? ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, তারা তওবা করে যদি নামাজ কায়েম করে আর যাকাত দেয়, তাহলে তাদেরকে ছাড়ো, তাহলে তাদেরকে ছাড়ো। তাহলে যদি নামাজ না পড়ে তাহলে এটা আমাদের কাজ নয়, জনসাধারণের কাজ নয়, কিন্তু মুসলিম সরকারের ফরজ কাজ হচ্ছে তাদেরকে ছাড়িও না, ধরো তাদেরকে। তাহলে ইসলামে নামাজের কত গুরুত্ব, আর নামাজের স্থান মসজিদের কত গুরুত্ব। মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে হবে, তাহলে আপনি পরিচয় দিতে পারবেন যে আপনি মুসলিম। মসজিদ শুধু নামাজ পড়াই সীমিত নয়, যে নামাজ পড়লেন আর মসজিদে তালা লাগিয়ে দিলেন, বন্ধ করে দিলেন, নামাজ শেষ হলো বন্ধ করেন না। মসজিদ যদিও আজকাল আলহামদুলিল্লাহ পয়সা হয়েছে, সেই জন্য অনেক অন্য কাজগুলি করার জন্য অন্য সংস্থার ব্যবস্থা করা হয়েছে, অন্য জায়গার ব্যবস্থা করা হয়েছে, অফিস আদালতের ব্যবস্থা করা হয়েছে, কোর্ট কাছারির ব্যবস্থা করা হয়েছে, ভালো কথা। কিন্তু ইসলামের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, আইম্মাই কেরাম, একজন মানুষ মুসলিম হিসাবে তার প্রথম কাজ হচ্ছে ইলম শেখা, ইসলামের জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করার জন্য সাহাবাই কেরামদের জামানা থেকে শুরু করে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, যতগুলি মুহাদ্দিসরা রয়েছেন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, যত আইম্মায়ে কেরাম রয়েছেন, কোন মাদ্রাসায় তারা পড়েছেন, কোন কলেজে, জামিয়াতে, ইউনিভার্সিটি, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? তারা পড়াশোনা করেছেন এই মসজিদে। বরং আজকে থেকে মাত্র 100 বছরও নাই, 70-80 বছর আগ পর্যন্ত এই মুসলিমদের মসজিদগুলি ছিল ইসলামিক ইউনিভার্সিটি, মসজিদই ছিল মাদ্রাসা। মসজিদ ভিত্তিক শিক্ষার মাধ্যমে বড় বড় ওলামা তৈরি হয়েছে। আজকে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ মোহাম্মদ বিন হুসাইন রহমতুল্লাহ আলাইহি, শেখ নাসিরুদ্দিন আলবানী, এরা কোন মাদ্রাসার ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত? এরা এই মসজিদ ভিত্তিক শিক্ষা থেকে এত বড় বড় মুহাদ্দিস আর আলেম আর ফুকাহা তৈরি হয়েছে। এখনো 2 রকম শিক্ষা এই সৌদি আরবে আছে, এক হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষা, আর এক হচ্ছে মসজিদ ভিত্তিক শিক্ষা। যারা মসজিদ ভিত্তিক শিক্ষা অর্জন করে ইউনিভার্সিটির ডিগ্রির সাথে সাথে, তারা দক্ষ আলেম। আর পক্ষান্তরে শুধু যারা ইউনিভার্সিটির ডিগ্রি হাসিল করে তাদের বিদ্যা সীমিত কোর্স পড়াশোনা করে, বাস্তব সত্য। তাহলে মসজিদের যে ভূমিকা, ইসলামে প্রথম ইলম শিক্ষা ফরজ, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। মসজিদ হচ্ছে ইলম শিক্ষার জায়গা। মাদ্রাসা প্রাইমারি স্তর থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোরআন হাদিসের উচ্চ জ্ঞান হাসিল করা, উচ্চ ডিগ্রি হাসিল করা,
এর জায়গা হচ্ছে মসজিদ, এর কেন্দ্র হচ্ছে মসজিদ। মসজিদ থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যত আপনার সামনে নজরে আসবেন নাম, আবু হুরায়রা থেকে শুরু করে আর তাবেঈনদের জামানায় বড় বড় মুহাদ্দিসদের কথা নেন, আর আইম্মায়ে কেরামদের কথা নেন, যার কথা বলেন সবাই মসজিদে শিখেছে, মসজিদে শিখেছেন, মসজিদে শিখেছেন। ইমাম মালিকের ক্লাস হয়তো মসজিদে নববীতে। হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারীকে লিখেছেন মসজিদে নববীতে 16 বছর ধরে বসে পড়াশোনা করেছেন আর লিখেছেন। এই বুখারী লেখা হয়েছে মসজিদে নববীতে, এই রওজা রিয়াজুল জান্নাতে বসে। এই ইতিহাস যদি তুলে ধরা হয় তো কথা লম্বা হয়ে যাবে। এক কথায় মসজিদ ইলম শেখার জায়গা। ইলমের পরে হচ্ছে আমল, আর সবচেয়ে বড় আমল মুসলিম জীবনে তাওহীদের পরে আপনার শিরক মুক্ত হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ, তার স্থান বললাম যে মসজিদ। মসজিদে এসে পুরুষদেরকে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। তারপরে যখন আপনি দিন শিখলেন, নিজের দিনের উপর আমল করলেন, তার দিকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের ক্ষেত্র হচ্ছে মসজিদ। মসজিদে তাদের বক্তব্য হয়েছে, মসজিদে তাদের খেতাব খুতবা হয়েছে, মসজিদে তাদের ইসলামিক দর্স হয়েছে। এমন ছিল না যে ইসলামিক সেন্টার আলাদা করে তৈরি করার পয়সা ছিল আর তারা তৈরি করেছেন, আর ইসলামিক অফিস তৈরি করেছেন আর ওখানে করে ইসলামের দাওয়ার কাজ হয়েছে, এমন নয়। মসজিদে ইসলামের দাওয়াতের কাজ হয়েছে। এমনকি অমুসলিমদের ইসলামের দাওয়াতের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে হয়েছে। মসজিদে নববীতে নাজরানের খ্রিস্টানরা এসেছেন, তাদের মাঝে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত পেশ করেছেন, বক্তব্য করেছেন। এইভাবে সিরাতে বহু ঘটনা রয়েছে। তাহলে মসজিদ ইলম শেখার জায়গা, মসজিদ আমল করার জায়গা, মসজিদ হচ্ছে দাওয়াতের জায়গা। দাওয়াতের পরে ইসলামের দণ্ডবিধান রয়েছে, ইসলামের বিধিবিধান রয়েছে, সেগুলির বাস্তবায়নের হুকুম, যে এগুলি বাস্তবায়নের হুকুম দেওয়া হবে, নির্দেশ দেওয়া হবে। তার জায়গা হচ্ছে কোর্ট, মাহকামা, আদালত। এই মসজিদই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আদালত। এখান থেকে বিচার ফয়সালা করা হয়েছে, অমুকের এই শাস্তি, অমুকে অপরাধ করেছে, সুতরাং তার শাস্তি। তখনকার যুগে আদালত আলাদা করে তৈরি ছিল না, মসজিদ নববীর পাশে আশেপাশে কোথাও আদালত তৈরি ছিল না। মসজিদে আদালতের কাজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের ঘোষণা, বদর ওহুদের ঘোষণা, সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দাও, ডাকো সাহাবায়ে কেরামদেরকে, ঘোষণা বদরে যেতে হবে, ওহুদে যেতে হবে, খন্দকে যেতে হবে, পরীক্ষা খনন করতে হবে, ঘোষণা হয়েছে মসজিদে নববী থেকে, মসজিদ থেকে। এ হচ্ছে মসজিদের রিসালাত, মসজিদের পেগাম। তো মসজিদ সম্পর্কে কথা বলে শেষ করা যাবে না আজকে, বহু কথাই রয়েছে। এক কথায় মসজিদ হচ্ছে আমাদের কেন্দ্রস্থল। মসজিদ থেকে ইলম শিখতে হবে, ইলমের চর্চা করতে হবে মসজিদে, মসজিদে আমল করতে হবে। আর সবচেয়ে বড় আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা দীক্ষা দেওয়া। মসজিদে কোরআনের হালাকা, আলহামদুলিল্লাহ সৌদি আরবে মসজিদে মসজিদে একটা মসজিদে একাধিক হালকা কোরআন কারীমের শিক্ষার, কোরআন শিক্ষার, কোরআনের মুখস্থ করা, কোরআনের অর্থ বোঝানো, এগুলোর জন্য হালাকার ব্যবস্থা করা আছে। এর ব্যবস্থা করবেন। মসজিদে যে কতগুলি কিতাব আর তাফসীর আর কোরআনের অনুবাদ যে রাখা আছে, কত ভাষায় এখানে রাখা আছে। কি প্রয়োজন ছিল যে আপনার বাংলা ভাষায় আর তামিল ভাষায় আর কেরাল ভাষায় এখানে কোরআনের তর্জমা রাখতে হবে? এর উদ্দেশ্য হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া। সুতরাং এইরকম আপনার মসজিদকে, আপনার গ্রামের মসজিদকে ওইরকম করার চেষ্টা করবেন। মসজিদ সম্পর্কে, মসজিদের বিপরীত কিছু কাজ, মসজিদের যে উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের, তার বিপরীত কিছু কাজ হচ্ছে, সেগুলি সম্পর্কে একটু সতর্ক করা আবশ্যক। তার একটি হচ্ছে মসজিদে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে স্বাধীন ছেড়ে দেওয়া। বাচ্চাদের নিয়ে আসেন যারা বুঝে, পাক নাপাকি বুঝে, তাদেরকে যদি নিয়ে আসেন, পাশে নিয়ে নামাজ পড়ান, শিখান, তাহলে ঠিক আছে। আর নিয়ে আসলেন আর স্বাধীন ছেড়ে দিলেন, এই দিক থেকে ওই দিক দিচ্ছে দৌড় আর হইচই করছে, এটা জায়েজ নয়, গুনার কাজ। যেমন মসজিদে আমাদের দেশে আবার আরেক উল্টো কাজ, মসজিদে বাচ্চারা জুমার দিন আসবে, কিন্তু সবগুলিকে পিছনে তাড়িয়ে দিয়ে এক লাইন শুধু বাচ্চাই করে দাও আর সবগুলিকে স্বাধীন খেলাধুলার সুযোগ করে দাও, এটাও ইসলাম বিরোধী কাজ, এটাও ঠিক নয়। এইভাবে পিছন দিয়ে সবগুলি বাচ্চাকে তাড়িয়ে দাও, এটাও ইসলাম বিরোধী কাজ। আর বাচ্চাদেরকে নিয়ে এসে স্বাধীন ছেড়ে দিলাম, বাপ ওইদিকে নামাজ পড়ছে, বড় ভাই নামাজ পড়ছে আর বাচ্চারা খেলা করছে, ওটাও ঠিক নয়। তাহলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা যাবে। 5 বছর 7 বছর হয়েছে, 7 বছর পর দিয়ে আসেন, সবচাইতে ভালো। আর বুঝছে পাক না পাকি, 7 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলতে বলেছেন, সুতরাং নিয়ে আসেন। নিয়ে আসার পরে পাশে রাখেন আর তাকে নামাজ পড়ান, আদব কায়দা শেখান।
পাশে যেন থাকে, আর দৌড়াদৌড়ি ছোটাছুটি না করে। যদি দেখেন যে আপনার ছেলে চরিত্র চঞ্চল চরিত্র, এ বললেও শুনে না, এদিক থেকে ওই দিক গিয়ে নিজের আপনার নামাজ খারাপ করে, অন্যদের নামাজ খারাপ করে, মসজিদে নিয়ে আসেন না। একটু বড় হোক, বুঝুক, শেখান, তারপরে নিয়ে আসেন। বাড়িতে সুন্নতগুলি পড়েন, আর তার মাধ্যমে আপনি ছেলে মেয়েদেরকে নামাজ শেখান, তারপরে সেই ছেলেকে মসজিদে নিয়ে আসেন। নামাজ শিখে নেওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝবে, বসে থাকবে, এইভাবে যখন বুঝতে শিখবে তখন বাচ্চাদের কিনে আসেন। মসজিদের বিপরীত কাজ হচ্ছে যে মসজিদের আশেপাশে কেনা বেচা বেশি করা। আজকাল এখানে যা শুরু হয়েছে, বিশেষ করে জুমার দিনে, মাগরিবে, প্রত্যেক নামাজ, এমনকি আমাদের ইসলামী সেন্টারে মসজিদে জোহর, আসর, মাগরিব, এশা, আরে 5 ওয়াক্ত নামাজে, জানি না ফজরের অবস্থা, কারণ ফজর আমি এখানে থাকি না, বাকি 4 ওয়াক্ত নামাজে দেখা যায় যে এই ফেরিওয়ালারা, ফুটপাতিয়া যারা এই বিক্রেতা ব্যবসা করে, এই নাজায়েজ ব্যবসা করে আর গুনহার কাজ করে, মসজিদের পুরো রাস্তাকে বন্ধ করে দেয়। একটা লোক মসজিদে নামাজ পড়তে আসতে চাইছে, তাড়াতাড়ি ঢুকতেই পারে না এদের কারণে। মসজিদ থেকে বেরোতে, সালাম ফেরার পরে বেরোতেছে, এদের কারণে বেরোতে পারে না। হয়তো কারো এমার্জেন্সি আছে, বাথরুমে যাবে, কারো এমার্জেন্সি আছে, গাড়ি পার্কিং পায়নি, খাড়া করে এসছে, ওকে তাড়াতাড়ি গাড়িটা উঠাইতে হবে সেখান থেকে, আর না হলে ও যাবে, তার উপরে ফাইন যাবে, ইত্যাদি কত রকমের সমস্যায় মানুষ আছে। কারো এমার্জেন্সি আছে, শুধু নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছে। আর এই রকম লোকদের জন্য যারা অবৈধ ব্যবসা করছে মসজিদের চারপাশে, তাদের কারণে এই মসজিদের মুসল্লিদের কষ্ট হচ্ছে। অথচ ইসলামে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ নয়, 1 নম্বর কথা। লা যারারা ওয়ালা যারারা। 2 নম্বর কথা হচ্ছে যে মসজিদের চারপাশে যে খোলা জায়গাগুলি, এগুলি মসজিদের, এগুলো ব্যবসা বাণিজ্যের জন্য নয়। আল্লাহ পাকের জিকির আজকারের জন্যই এগুলো করা হয়েছে। যারা আল্লাহ পাকের জিকির আজকার করতে আসবে, তাদের রাস্তা প্রশস্ত করার জন্য এই জায়গাগুলি ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গাগুলি কেনা বেচা করার জন্য, ব্যবসা করার জন্য ছেড়ে রাখা হয়নি। সুতরাং এই রকমের ব্যবসা মসজিদের চারপাশে যাতে মুসল্লিদের কষ্ট হয় না, মোটেই জায়েজ নয়। সুতরাং আল্লাহর ওয়াস্তে যারা এরকম ব্যবসা করেন তারা সতর্ক হবেন। মসজিদে এইরকম ব্যবসা, এতে বরকত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, কেউ যদি মসজিদে বিক্রি করে, যদিও মসজিদে বলা হয়েছে, আর মসজিদের আশপাশ মসজিদ, জুমার দিনে দূর দূর পর্যন্ত জুমার নামাজ হচ্ছে, যারা পরে আসছে তারা বাইরে নামাজ পড়ছে, নামাজ পড়ার জায়গা পাচ্ছেন, আর মাল সামান বিছিয়ে রেখেছেন। তো এইরকম জায়গায় ব্যবসা করলে বরকত নাই। সেসব ভাইদের, যদিও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে হয়তো এদের সংখ্যা কমই আছে, কিন্তু তারপরেও সতর্ক করার জন্য, তারপরে দিনের মাসলা জানিয়ে দেওয়ার জন্য যে মসজিদের চারপাশে এইভাবে ব্যবসা বাণিজ্য করা ভালো কাজ নয়, আর কোনো বরকতের কাজ নয়। যার ফলে দেখা যাচ্ছে যে কত যুগ যুগ ধরে এই পেট ব্যবসা করছে মসজিদের চারপাশে, কোনো বরকতই নেই। আরে একদিন তো সচ্ছল হবে, কোনো সচ্ছলতাও দেখা যায় না, বরকত নেই আসলে এইসব ব্যবসা। মসজিদ সম্পর্কে, মসজিদের খেদমত সম্পর্কে আরেকটি কথা বলা আবশ্যক। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন। মসজিদকে ওয়ান তুনাজ্জাফা ওয়া তুতাইয়্যিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদকে সুগন্ধিযুক্ত করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মসজিদে এমন কিছু যেন আপনার দ্বারা না হয় যাতে মসজিদের অবমাননা হয়, মসজিদ অপরিষ্কার হয়। তার কিছু উদাহরণ না দিলে অনেকে বুঝতে পারবেন না যে আমরা তো তা করি না। অনেক লোক আছেন জুমার খুতবা শোনেন, আর ওই যে পা ফেটে আছে, এদেশে পাটা ফাটেও খুব বেশি, আর ওই ঠোকরাইতে আছেন, হ্যাঁ, ঘষা দিতে আছেন। দেখা গেল ভালো করে খেয়াল করলে আপনি যখন উঠেছেন ওই জায়গায় একবারে আপনার পায়ের চামড়া, যে মরা চামড়া পড়ে আছে, ঘষা দেওয়া হয়, তাতে আবার ময়লা আবর্জনা হয়ে গেছে দেখা যায়। অনেকে না খেয়ে আঙ্গুল ভরে, কারণ এই দেশে অ্যালার্জিও খুব বেশি আছে, ঘষতে থাকেন যতক্ষণ খুতবা চলছে বা যতক্ষণ এইদিকে নামাজ শুরু হচ্ছে না, আর পরে দেখা গেল একবারে ময়লা আবর্জনা করে দিচ্ছে। এগুলি হয় না, হচ্ছে। তাহলে জানতে হোক আর না, অনেকে মোটা খায়, মোটা বুঝে, ও টেরি পায় না যে আমি ময়লা আবর্জনা করে দিলাম, মসজিদটাকে খারাপ করে দিলাম, অপরিষ্কার করে দিলাম, নোংরা করে দিলাম, অন্যের জন্য অরুচিকর বানিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে পায়ে ধুলো নিয়ে, ময়লা নিয়ে এসে ঢুকে পড়লো, ভিজা পা, আর পায়ে ময়লা লেগে আছে, ধরে লেগে আছে, হাঁটো যেটা দিয়ে আসলে একেবারে দাগ, এগুলো দেখতে পাচ্ছি আমরা। এছাড়া অনেকে টিস্যু ব্যবহার করে টিস্যু ফেলে দিয়ে চলে গেলে, অবহেলা, যে কোনো রকমের এই রকমের অপরিষ্কার রাখা হতে পারে। মসজিদ অপরিষ্কার করা এটা খারাপ কাজ, গুনার কাজ। এছাড়া যেসব কাজ হয়তো আমরা করি না কিন্তু অনেকে করতে পারে, মসজিদে থুতু ফেলা, মসজিদের দেওয়ালে কাশপোটা ইত্যাদি,
এইসব করা এগুলি ভালো জিনিস নয়। তো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন এবং সাহাবায়ে কেরামরা তার প্রতি আমল করেছেন। এই হচ্ছে মসজিদের নির্মাণ করা। মসজিদের নির্মাণ ইবাদত বন্দেগীর মাধ্যমে, মসজিদের আবাদ করা, খেদমত করা ইবাদত বন্দেগীর মাধ্যমে, এটা যেন এক নম্বরে থাকে। আরে পয়সার অভাব আছে, মসজিদে দান করতে পারলেন না, মসজিদ তৈরি করতে পারলেন না, কমপক্ষে ইবাদত বন্দেগীর 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ আবাদ করেন, আল্লাহর কাছে তাহলে মুক্তি পাবেন। আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহ পাক পয়সা দিয়েছেন, তার কিছু অংশ মসজিদে লাগিয়ে মসজিদের খেদমত করবেন। আল্লাহ পাক যেন তারও তৌফিক দান করেন। মসজিদ ভিত্তিক দাওয়াতের চেষ্টা করবেন। মসজিদে কিছু কিতাব, ভালো কিতাব রাখেন। বিদাতি কিতাব আমাদের দেশে রাখা থাকে যাতে শিরক শিখানো হয়। বিদাতি কিতাব পড়েন, আপনি তৌহিদ সুন্নতের কিতাব, সহিহ কোরআন হাদিসের কথা যাতে আছে এইরকম কিতাব রাখেন, যাতে করে সমাজের লোক শিরক মুক্ত হয়, পড়ে হেদায়েত হয়। আর মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থাতে আরো যে মসজিদে যদি দর্শের ব্যবস্থা করা সম্ভব হয় ভালো কোনো কোরআন সুন্নাহর আলেম দিয়ে, তাহলে সেটাও করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজে অংশ নেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক মসজিদের খেদমত করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক মসজিদকে যে উদ্দেশ্যে নির্মাণ করতে বলেছেন, আবাদ করতে বলেছেন, তার তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। অনেক ভাইরাই দোয়া চেয়েছেন, কেউ দোয়া চেয়েছেন তাদের আপনজনরা অসুস্থ আছে, কেউ দোয়া চেয়েছেন, যেমন আমাদের এক ভাইয়ের কাছ থেকে শুনলেন যে তার ছেলেকে জিনে পেরেশান করছে। এইরকম অনেক ভাইরাই দোয়া চেয়েছেন যাদের আপনজন ইন্তেকাল করেছে। আল্লাহ পাক সবার মনের আশা যেন পূরণ করেন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ পাক তাদের অসুস্থতা ব্যাধি যেন দূর করেন। আর যারা বালা মুসিবত রয়েছে, জিনের অনিষ্টে রয়েছে, আল্লাহ পাক তার থেকে যেন মুক্ত করেন। যেসব ভাইদের আরো দুনিয়ার প্রয়োজন রয়েছে, দিনের প্রয়োজন রয়েছে, আল্লাহ পাক আমাদের মনের কামনা বাসনা যেন পূরণ করেন। যেসব আপনজন ভাইয়েরা বা মুমিন মুমিনা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করেন, তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের এই ভাই দোয়া চেয়েছেন, এরকম অনেকে আছেন, ছেলে মেয়েরা পরীক্ষায় আছে, অনেকের পরীক্ষা দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াব করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।